তুমি কি ভাবছো সে তোমাকে কাঁদিয়ে চলে গেল আর তুমি সারা রাত বালিশ ভিজিয়ে তার কথা ভেবে সময় নষ্ট করবে? সে তোমাকে অবহেলা করলো আর তোমার ভালোবাসাকে সস্তা মনে করলো, আর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অপরাধী ভাবছো, তাই না? শোনো বন্ধু, চোখের জল ফেলে কাউকে ফিরে পাওয়া যায় না, আর চোখের জল ফেলে কাউকে শাস্তিও দেওয়া যায় না। যদি তাকে কাঁদাতে হয়, যদি তাকে তোমার অভাব বোধ করাতে হয়, তবে নিজের চোখের জল মুছতে হবে। আবারও বলছি, যদি তাকে কাঁদাতে হয়, যদি তাকে তোমার অভাব বোধ করাতে হয়, তবে নিজের চোখের জল মোছো। আজ এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু কঠিন সত্য কথা আর সাইকোলজিক্যাল গেমের কথা বলবো, যা শোনার পর তোমার রক্ত গরম হতে বাধ্য। তুমি কি চাও না? বলো বন্ধু, তুমি কি চাও না যে মানুষটা আজ তোমাকে ব্লক করে রেখেছে, যে তোমাকে ফালতু ভেবে অবহেলা করছে, সে একদিন নিজের ভুল বুঝতে পেরে মাঝরাতে ডুকরে কেঁদে উঠুক, তোমার জন্য কাঁদুক, তোমার জন্য তড়পাক, তোমার জন্য ছটফট করুক? সে যেন ভাবে, আমি কাকে হারালাম, এ তো একটা হিরেকে হারিয়ে ফেললাম। যদি তুমি চাও সে তোমার জন্য কাঁদুক, তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যেখানে দাঁড়িয়ে ওই মানুষটা, হ্যাঁ ওই মানুষটা তোমার কাছে পৌঁছানোর যোগ্যতাও হারিয়ে ফেলবে। তাই আজ আমি আবেগ দিয়ে নয়, কি দিয়ে, যুক্তি আর মনস্তত্ত্ব দিয়ে কথা বলবো। চাণক্য থেকে শুরু করে আধুনিক সাইকোলজিস্ট ওশো থেকে শুরু করে প্রত্যেকের কথার মেলবন্ধন ঘটিয়ে সমস্ত রস নিংড়ে আজ তোমাকে আমি ভেতর থেকে জেতানোর মন্ত্র শেখাবো। তৈরি আছো তো বন্ধু? তাহলে চলো, খেলা এবার ঘুরে যাবে। তো তুমি কেন তাকে ভুলতে পারছো না জানো? সাইকোলজিতে একে বলা হয় জেগার্নিক এফেক্ট। আমাদের মস্তিষ্ক সেই কাজগুলোকে বেশি মনে রাখে যা অসমাপ্ত থাকে গেছে, যেটা সমাপ্ত হয়নি বা যেটা শেষ হয়নি। তোমার সম্পর্কটা হয়তো পূর্ণতা পায়নি, সে হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে গেছে। এই যে একটা অসমাপ্ত অধ্যায়, এটাই তোমার মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। তুমি ভাবছো কেন এমন হলো, আমি তো সব দিয়েছিলাম, সব দিয়েছিলাম। আমি জানি তুমি সব দিয়েছিলে। একটা উদাহরণ শোনো, একটা সিনেমা দেখতে দেখতে যদি মাঝপথে কারেন্ট চলে যায়, তোমার মন কিন্তু ওই সিনেমার শেষের কথাটাই ভাবতে থাকবে, তাই না? ঠিক তেমনি সে তোমাকে কোনো উত্তর না দিয়ে বা ভুল বুঝিয়ে চলে গেছে বলে তোমার মন এই লুপে আটকে গেছে। সে কাঁদিয়েছে তোমাকে নয়, সে তোমার ইগো আর তোমার মস্তিষ্কের এই সিস্টেমটাকে আঘাত করেছে। আচার্য চাণক্য বলেছিলেন, যে তোমাকে সম্মান দেয় না, যে তোমাকে সম্মান দেয় না, তার কাছে থাকা মানে নিজের আত্মসম্মানকে বলি দেওয়া। তুমি কাঁদছো কারণ তুমি তাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলেছো। যখন তুমি কাউকে তোমার জীবনের সেন্টার পয়েন্ট বানিয়ে ফেলো, তখন সে তোমাকে তার হাতের পুতুল মনে করতে শুরু করে। সে জানে সে তোমাকে কাঁদালেও তুমি কোথাও যাবে না। এই যে নিশ্চয়তা, এই নিশ্চয়তাটাই তাকে নিষ্ঠুর করে তুলেছে। বিখ্যাত নৃতত্ত্ববিদ হেলেন ফিশারের গবেষণায় দেখিয়ে গেছেন যে প্রেমে পড়া আর ড্রাগ নেওয়া একই ব্যাপার। যখন সে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার মস্তিষ্ক এখন উইথড্রল সিমটমে ভোগ করছে। তুমি নেশাগ্রস্তের মতো তার মেসেজ বা কলের অপেক্ষা করছো। এটা ভালোবাসা নয় বন্ধু, এটা তোমার ব্রেনের একটা কেমিক্যাল লোচা। যে সে তোমাকে কাঁদাতে পেরেছে কারণ তুমি রিমোট কন্ট্রোলটা, তোমার মনের, তোমার মানসিকতার রিমোট কন্ট্রোল তার হাতে দিয়ে দিয়েছিলে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো, বাজারে যে জিনিসের যোগান বেশি তার দাম সবসময় কম থাকে, যে জিনিসটা সবচেয়ে বেশি পাওয়া যায় তার দাম একটু কম থাকে। তুমি তার জন্য 24টা ঘন্টা ফ্রি ছিলে। সে যখনই ডেকেছে তুমি দৌড়ে গেছো, সে যখন রাগ করেছে তুমি 1000টা মেসেজ করে ক্ষমা চেয়েছো। ফলে তার মনে হয়েছে তোমাকে পাওয়া খুব সহজ। মানুষ সেই জিনিসের মর্যাদা দেয় না যা সে বিনা পরিশ্রমে পায়। সে তোমাকে কাঁদাচ্ছে কারণ সে জানে তোমার কোনো স্ট্যান্ডার্ড নেই, তুমি তার অবহেলা সইতেও রাজি আছো। তাই ওশো বলতেন, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও। কি বললাম? যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও, আর যদি সে ফিরে না আসে মুক্ত করার পর, তবে জানবে সে কোনোদিন তোমার ছিলই না। তুমি কেন তাকে আঁকড়ে ধরছো বলো? কেন আঁকড়ে ধরে আছো? তুমি আসলে তাকে নয়, তোমার একাকিত্বকে ভয় পাচ্ছ, একা থাকতে ভয় পাচ্ছ, যে ও চলে গেলে, ও ছেড়ে গেলে, ও না থাকলে জীবনে তোমার কি হবে, তোমার কষ্ট হবে। একদম ভুল, একদম ভুল। তুমি ওই ড্রাগের মতো নেশায় আটকে আছো। তোমার এই ভয়টাই তার শক্তির উৎস। সে তোমাকে কাঁদিয়ে আনন্দ পায় না,
সে তোমাকে কাঁদিয়ে আনন্দ পায় না, সে তোমাকে তুচ্ছ ভেবে আনন্দ পায়, কারণ তুমি তাকে সেই সুযোগটা দিয়েছো। এখন প্রশ্নে আসা যাক, কেন সে তোমাকে কাঁদালো, কেন কাঁদালো? পাওয়ার ডিনামিক্স। যে কোনো সম্পর্কে একজন উপরে থাকে, একজন নিচে থাকে। তুমি তাকে উপরে বসিয়ে নিজে নিচে নেমে গেছো। সহানুভূতির অভাব। সে তোমার কষ্টটা বুঝতে পারছে না, কারণ সে এখন ইগো ট্রিপে আছে। তার মনে হচ্ছে সে তোমার চেয়েও শ্রেষ্ঠ। আর একটা হচ্ছে ভুল ধারণা। তুমি ভাবছো কাঁদলে সে ফিরে আসবে, কিন্তু বাস্তব হলো দুর্বল মানুষকে কেউ পছন্দ করে না। করুণা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না বন্ধু, যায় না। তো যাই হোক, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি, কি বোঝাতে চাচ্ছি? তোমার এই কান্না, এই যে ভেঙে পড়া, এগুলো তাকে আরো বেশি শক্তিশালী করছে। সে দূরে বসে হাসছে আর ভাবছে, দেখো দেখো, আমি ছাড়াই ও শেষ। তুমি কি সত্যিই তাকে এই তৃপ্তিটা দিতে চাও? তুমি দিতে চাও সত্যি এই তৃপ্তিটা তাকে? যদি উত্তর হয় না, তবে তোমাকে এবার রুখে দাঁড়াতে হবে। তবে তার বাড়ির সামনে গিয়ে চেঁচামেচি করে নয়, তাকে গালাগালি দিয়ে নয়, তোমাকে তাকে এমনভাবে আঘাত করতে হবে যাতে কোনো রক্তপাত হবে না, কিন্তু তার আত্মাটা কেঁপে উঠবে। আর একেই বলে রিভার্স সাইকোলজি। তো বন্ধু, এটা ছিল একদম মানে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা, যেখানে তোমাকে সমস্যার কথাটা আলোচনা করা হলো, সমস্যার কথাটা বললাম, কেন তোমার এই অবস্থা হলো, কেন সে তোমাকে কাঁদাচ্ছে, তার এক চরম বাস্তব বিশ্লেষণ আমি তোমার সামনে তুলে ধরলাম। কিন্তু এখন প্রশ্ন হলো, সমাধান কি? তাকে কাঁদাবে কিভাবে? তাকে তোমার পায়ের নিচে ফিরিয়ে আনবে কিভাবে? নাকি তাকে ছাড়াই নিজেকে এমন এক শিখরে নিয়ে যাবে যে সে সারা জীবন আফসোস করবে? তাই তোমাকে আমি দেব এমন 5টি সাইকোলজিক্যাল স্টেপ, যা আজ থেকেই অ্যাপ্লাই করলে রেজাল্ট পেতে শুরু করবে। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, তোমার এই অন্ধকার জীবনে আমি আশার আলো জ্বালিয়ে দেব। কি বললাম? অন্ধকার জীবনে আমি আশার আলো জ্বালিয়ে দেব। তো যাই হোক, আমি তোমাদের পুরোটাই জানিয়ে দিয়েছি কেন তুমি কষ্ট পাচ্ছ। তো এবার জানবো, এবার তোমাকে জানাবো কিভাবে এই কষ্টের আগুনেই তাকে পোড়াতে হয়। মনে রাখবে, তাকে কাঁদানোর মানে এই নয় যে তুমি তার বাড়ির সামনে গিয়ে কান্নাকাটি করবে বা তাকে গালিগালাজ করবে বা তাকে ক্ষতি করবে, না, একদম না। সেটা নিচু মানসিকতার কাজ, সেটা নীচ মানুষের কাজ। আমরা তাকে হারাবো সাইলেন্স অ্যান্ড সাকসেস দিয়ে। তো প্রথমেই তোমাকে যে স্টেপটা আমি নিতে বলবো সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ সাইলেন্স, যেটা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি। মানুষ তখনই কোনো জিনিসের অভাব বোধ করে যখন সেটা হুট করে হারিয়ে যায়। সে অভ্যস্ত হয়ে গেছে যে তুমি তাকে মেসেজ করবেই, তুমি তার প্রোফাইল চেক করবেই, তুমি কান্নাকাটি করবেই, তুমি মন খারাপ নিয়ে বসে থাকবেই। সে সব কিছুতেই অভ্যস্ত হয়ে গেছে, সে জেনে গেছে। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে তার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও। আর একেই বলে সাইকোলজিতে রেডিও সাইলেন্স। বিচ্ছিন্ন করতে বলছে এর মানে এই নয় যে তাকে তুমি ব্লক করে দেবে, একদম না। ব্লকটা বাদে যা যা করা যায় তাই তাই করবে। একটা বাস্তব উদাহরণ দিই। একটা খেলনা যতক্ষণ বাচ্চার হাতের কাছে থাকে সে ওটা নিয়ে খেলে না, কিন্তু যেই মা ওটা লুকিয়ে ফেলে বাচ্চারা তখন ওটার জন্য পাগল হয়ে যায়। তোমার ক্ষেত্রেও তাই। তুমি যখন হঠাৎ গায়েব হয়ে যাবে, তার ইগোতে চোট লাগবে। সে ভাববে যে ছেলেটা বা যে মেয়েটা আমার জন্য পাগল ছিল, সে হঠাৎ শান্ত হয়ে গেল কেন? এই যে কেন, এই প্রশ্নটাই তাকে রাতে ঘুমোতে দেবে না। দ্বিতীয় স্টেপ যেটা তোমাকে আমি নিতে বলবো সেটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম জেগার্নিক এফেক্টের কথা। তো জেগার্নিক এফেক্ট তোমাকে ক্ষতি করছে, এবার এটাকে তার বিরুদ্ধে ব্যবহার করো। সে ভেবেছিল সে তোমাকে রিজেক্ট করে গল্পটা শেষ করে দিয়েছে। তুমি এখন যেটা করবে, তুমি তার কোনো কথার উত্তর দেবে না, দেবে না, দেবে না, কোনো সাফাই দেবে না। তার মনের মধ্যে একটা অসমাপ্ত প্রশ্ন রেখে দাও। চাণক্য নীতি অনুযায়ী চাণক্য বলতেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো কি জানো? নিজেকে সফল করে তোলা। তুমি যখন চুপচাপ নিজের কাজে মন দেবে, তখন সে দ্বিধায় পড়ে যাবে, আর এই কনফিউশন তাকে মানসিকভাবে দুর্বল করে দেবে। সে তোমাকে কাঁদিয়েছিল এই ভেবে যে তুমি শেষ হয়ে যাবে, কিন্তু যখন দেখবে তুমি শান্ত এবং স্থির, তখন তার নিজের ওপর ঘৃণা জন্মাতে শুরু করবে। তৃতীয় স্টেপ, মার্কাস আরেলিয়াস বা সেনেকার মতো স্টোয়িক দার্শনিকরা বলতেন, তোমার সাথে কি ঘটছে সেটা বড় কথা নয়, তুমি তার ওপর কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ সেটাই আসল। সে তোমাকে কাঁদিয়েছে কারণ তোমার
সে তোমার প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ করতে পেরেছিল। তাই আজ থেকে তাকে দেখানো বন্ধ করো যে তুমি কষ্টে আছো। কি বললাম? একদম স্ট্রিক্টলি বলছি, আজ থেকে সে যেন জানতেই না পারে, সে যেন বুঝতেই না পারে যে তুমি তার জন্য কষ্ট পাচ্ছ। তাহলে তোমাকে কিরকম ভাবে থাকতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো। তুমি কষ্ট পাচ্ছ তার জন্য, এটা যেন সে কোনো মতেই বুঝতে না পারে। সোশ্যাল মিডিয়ায় কোনো স্যাড স্ট্যাটাস নয়, কোনো বিরহের গান নয়, বরং এমন কিছু করো যা দেখে মনে হয় তোমার জীবনে তার কোনো অস্তিত্বই নেই। তুমি যখন তাকে জিরো গুরুত্ব দেবে তখন তার অস্তিত্ব সংকটে পড়বে। একজন মানুষের কাছে এর চেয়ে বড় কান্না, এর চেয়ে বড় আঘাত আর কিছু হতে পারে বলে আমার জানা নেই। যখন সে বুঝতে পারবে যে সে আর কারো জীবনে স্পেশাল নয়, তখন তার মধ্যে যে কি হবে সেটা একমাত্র তুমি ফিল করতে পারবে বন্ধু। শুধু জাস্ট কাজটা করে দেখো না, ফল হাতে নাতে পেয়ে যাবে। চতুর্থ স্টেপ, সে তোমার সাথে যেমন ব্যবহার করছে তুমি ঠিক তেমনই ব্যবহার করো। সে কথা বলেনি তো তুমিও বলবে না। সে অবহেলা করছে, তুমি তার চেয়ে 10 গুণ বেশি অবহেলা করো। তবে সেটা রাগের মাথায় নয়, খুব স্বাভাবিকভাবে এবং শান্তভাবে। ধরো কেউ যদি তোমাকে একটা পাথর মারে, কেউ যদি তোমাকে একটা পাথর মারে, তুমি যদি সেটা কুড়িয়ে নিজের কাছে রেখে দাও তবে তো ভার তোমার বাড়বে। আর যদি সেটা তার দিকেই ফেরত পাঠিয়ে দাও তবে ব্যথা সে পাবে। তার দেওয়া কষ্টগুলো তার কাছেই ফেরত পাঠিয়ে দাও তোমার নিস্পৃহতা দিয়ে। কি বললাম বুঝতে পারছো? পঞ্চম স্টেপ, শেষ স্টেপ, তোমাকে কি বলছি, তোমার মস্তিষ্ক এখন ডোপামিন খুঁজছে। ডোপামিন মানে তোমরা সবাই জানো একটা খুশির হরমোন, একটা ভালো লাগার কাজ, একটা আনন্দের হরমোন। এই যে ডোপামিন তুমি তার কাছ থেকে পাবে না। তাই নিজের লুক বদলে ফেলো। নিজের যে লুক আছে, পুরো শরীর, স্বাস্থ্য, পোশাক পরিচ্ছদ, চুল, সমস্ত কিছুর লুকটা পাল্টে ফেলো। নতুন কোনো স্কিল শেখো, জিমে যাও বা নিজের ক্যারিয়ারে ফোকাস করো। যখন সে হঠাৎ তোমাকে এক নতুন অবতারে দেখবে, আগের চেয়ে অনেক বেশি স্মার্ট, আত্মবিশ্বাসী এবং সফল, তখন তার মস্তিষ্কে এক চরম অস্থিরতা তৈরি হবে। সে ভাববে, আমি কি ভুল, আমি কি ভুল মানুষকে ছেড়ে দিলাম? এই আফসোসের আগুনের চোখের জলের চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক, অনেক বেশি যন্ত্রণাদায়ক। এই যে আফসোসের আগুন চোখের জলের চেয়ে অনেক বেশি যন্ত্রণা দেবে। তো ওশো বলতেন, তুমি একা জন্মেছো, একাই যাবে। মাঝখানের এই সময়টাই অন্য কেউ তোমার সুখের চাবিকাঠি হতে পারবে না। বন্ধু, তাকে কাঁদানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো তার অভাব ছাড়াই পরম সুখে থাকা। তুমি যখন সুখে থাকবে অটোমেটিক্যালি সে কাঁদতে শুরু করবে, অটোমেটিক্যালি সে কষ্ট পাবে। যখন সে দেখবে তাকে ছাড়াই তুমি হাসছো, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ, জীবনের পথে এগিয়ে যাচ্ছ, তখন তার ইগো তো চুরমার হয়ে যাবেই যাবে, মনটাও ভেঙে চুরমার হয়ে যাবে। সে নিজেকে খুব সস্তা মনে করতে শুরু করবে এবং বিরহের আগুন তার মধ্যে দাউ 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 করে জ্বলতে থাকবে। সে তোমার জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। শোনো বন্ধু, ভিডিওটা শেষ করার আগে একটা কথা 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ তুমি যে কষ্টটা পাচ্ছ না, এটাকে শক্তিতে রূপান্তর করো। তুমি শক্ত হলে সে তোমার ভক্ত হবে। আবারও বলছি, তুমি যদি শক্ত হও সে তোমার ভক্ত হবে। তাই নিজেকে শক্তিতে রূপান্তর করো। সে তোমাকে কাঁদিয়েছে কারণ সে তোমার মূল্য বোঝেনি, আর তুমি তাকে কাঁদাবে নিজের উন্নতির মাধ্যমে। তাই প্রতিজ্ঞা করো আজ থেকে নিজের কাছে, আজ থেকে কোনো চোখের জল নয়, আজ থেকে শুধু ঘাম ঝরবে। ঘাম কিসের জন্য ঘাম ঝরবে? সাফল্যের জন্য ঘাম ঝরবে। যেদিন তুমি অনেক বড় মানুষ হবে, যেদিন তোমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, সেদিন ওই মানুষটা, হ্যাঁ ওই মানুষটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে চোখের জল ফেলবে আর ভাববে, ইস, ইস, একে আমি একদিন কাঁদিয়েছিলাম। সেই চোখের জলটাই হবে তোমার আসল জয়। মনে রাখবে বন্ধু, প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো বিশাল জয়, বিশাল জয়, বিশাল সাফল্য। তাকে দেখিয়ে দাও যে তোমার জীবন তার সস্তা ভালোবাসার চেয়ে অনেক বেশি দামি। হ্যাঁ বন্ধু, তাকে দেখিয়ে দাও তোমার জীবন তার ভালোবাসার থেকে অনেক 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 দামি। তাই নিজের প্রতি বিশ্বাস রাখো, স্রষ্টার প্রতি বিশ্বাস রাখো, নিজের বাবা মায়ের প্রতি বিশ্বাস রাখো। আজ এই অন্ধকার মনে হতে পারে সময়টা, কিন্তু কালকের সূর্য তোমার হবেই হবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি আজ থেকে নিজের ওপর কাজ করা শুরু করো এবং তাকে তোমার মন থেকে মুছে ফেলে নিজের লক্ষ্যে ফোকাস করো, তবে আগামী 6 মাসের মধ্যে, হ্যাঁ আগামী 6 মাসের মধ্যে জীবন বদলে যাবে। সে কাঁদবে, সে কাঁদবে, সে তড়পাবে তোমার অভাবে, প্রচন্ড রকমের কাঁদবে, আর তুমি হাসবে তোমার সাকসেসে। তাই ভিডিওটি যদি তোমার মনে বিন্দুমাত্র আশার আলো জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে একটা কথা লেখো,
আমি নিজেকে জয় করবই। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। দেখা হবে তোমার বিজয়ে। তবে চলে যাওয়ার আগে, ভিডিওটি শেষ করার আগে শুধু আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে কোনো মিথ্যা সান্ত্বনা দেব না। আমি বলবো না যে কাল সকালেই সব ঠিক হয়ে যাবে। আমি কোনো দিন বলবো না যে আজকে ফলো করো, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। সত্যিটা হলো সে তোমাকে কাঁদিয়েছে, কারণ তুমি তাকে সেই অস্ত্রটা নিজের হাতে তুলে দিয়েছিলে তার হাতে। তুমি তাকে তোমার হৃদয়ে এমন একটা জায়গা দিয়েছিলে যা কেবল তোমার নিজের হওয়া উচিত ছিল। শোনো বন্ধু, একটা কথা খুব মন দিয়ে শোনো, এই পৃথিবীতে আমরা সবাই আসলে একা। আমরা আসলে একা। আমরা ভিড়ের মাঝে সেই একাকিত্ব ঢাকার অভিনয় করি মাত্র। যাকে তুমি জীবনের সব ভেবে আজ কাঁদছো না, ভেবে দেখো তো ২০ বছর আগে সে তোমার জীবনে ছিল না, তাতে কি তোমার জীবন চলেনি? অবশ্যই চলেছে। তবে আজ কেন মনে হচ্ছে সে না থাকলে সব থেমে যাবে? আসলে সে তোমাকে হারায়নি, তুমি তাকে হারিয়েছো যে তোমাকে কোনোদিন ভালোই বাসেনি। কিন্তু যে কাকে হারিয়েছে জানো? সে কাকে হারিয়েছে জানো? সে তাকে হারিয়েছে যে তাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতো। লোকসানটা কার হলো? তোমার নাকি তার? হিসেবটা একবার ঠান্ডা মাথায় মিলিয়ে নিও তো। চাণক্য বা ওশো নয়, এবার নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন করো। তোমার মা, তোমার বাবা যখন প্রথমবার তোমাকে কোলে নিয়েছিল, তখন তাদের চোখে যে আনন্দ ছিল, সেই পবিত্র আনন্দটাকে তুমি আজ এক সস্তা মানুষের দেওয়া অবহেলার জন্য বলি দিচ্ছ। বলো বন্ধু, তোমার বাবা মা যখন প্রথমবার তোমাকে কোলে নিয়েছিল, তখন তাদের চোখে যে আনন্দ ছিল, সেই পবিত্র আনন্দটাকে তুমি আজ এক সস্তা মানুষের দেওয়া অবহেলার জন্য বলি দিচ্ছ। তোমার অস্তিত্ব কি এতটাই তুচ্ছ? তুমি কি এতটাই তুচ্ছ? একটু নিজেকে প্রশ্ন করো বন্ধু। আজ এই মুহূর্তে নিজেকে একটা কথা দাও। আজ থেকে তুমি আর কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাবে না। যে তোমাকে বুঝতে চায়নি তাকে বোঝানোর দায় তোমার নয়। পৃথিবীটা গোল বন্ধু, পৃথিবীটা গোল। আজ তুমি যার জন্য কাঁদছো, কাল সে অন্য কারো জন্য কাঁদবে। হতে পারে তোমার জন্য কাঁদবে। এটা প্রকৃতির নিয়ম, এটা কর্মিক ব্যালেন্স, এটাকে বলা হয় কর্মফল। কিন্তু তফাৎটা হবে এই যে সে যখন কাঁদবে তখন সে একা হয়ে যাবে, আর তুমি যখন হাসবে তখন তোমার পাশে থাকবে তোমার সাফল্য এবং তোমার নতুন এক শক্তিশালী সত্তা। তাই যে মানুষটা তোমাকে বৃষ্টির মধ্যে ছাতা ছাড়াই ফেলে চলে গেছে, তার জন্য রোদে দাঁড়িয়ে অপেক্ষা করা বোকামি। বরং নিজের জন্য একটা প্রসাদ তৈরি করো, একটা প্রাসাদ তৈরি করো, যাতে একদিন সে নিজেই সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আফসোস করে বন্ধু, আফসোস করে। তোমাকে তাকে কাঁদানোর জন্য আলাদা করে কিচ্ছু করতে হবে না। তুমি শুধু তোমার জীবনের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে দেখাও, তোমার জীবনের শ্রেষ্ঠ মানুষ হয়ে দেখাও। তোমার নীরবতা আর তোমার আকাশ ছোঁয়া সাফল্যই তার জন্য সবচেয়ে বড় চড় হবে। তাই নিজেকে বলো, ধন্যবাদ আমাকে কাঁদিয়ে যাওয়ার জন্য। কি বলবে নিজেকে? ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ আমাকে কাঁদিয়ে যাওয়ার জন্য। কারণ তুমি না কাঁদানো পর্যন্ত আমি বুঝতে পারিনি আমার ভেতরে কতটা পাথর লুকানো ছিল। এখন যাও, আয়নার সামনে দাঁড়াও বন্ধু, আয়নার সামনে দাঁড়াও। নিজের চোখের জলটা শেষবারের মতো মুছে ফেলো, শেষবারের মতো চোখের জলটা মোছো। আজ থেকে তোমার এক নতুন জন্ম হলো। এমনভাবে বাঁচো যেন তোমাকে ছেড়ে যাওয়া মানুষটা তার জীবনের সবচাইতে বড় ভুল নয়, বরং তার জীবনের সবচাইতে বড় পাপ হিসেবে প্রমাণিত হয়। তাই নিজের ওপর বিশ্বাস হারিও না বন্ধু। তুমি অপরাজেয়, তুমি অবশ্যই জয়ী হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওর কথাগুলো শোনার থেকে বরং কাজে অ্যাপ্লাই করো, ফল তুমি অবশ্যই পাবে। আমার উপরে বিশ্বাস রাখো, নিজের ওপরে বিশ্বাস রাখো। দেখবে তুমি নিজেই একদিন হাসতে শিখে গেছো, আর ওই মানুষটা তোমার জন্য কাঁদবে। সো নিজেকে ভালোবাসতে থাকো, নিজের ওপরে ফোকাস করো।